দিনে কিংবা রাতে যানজটের এই চিত্র লেগেই থাকে ঢাকা সিলেট মহাসড়কে, যা এখন নিত্যদিনের ঘটনা। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে আগে সময় লাগত ৫ থেকে ৬ ঘন্টা, কিন্তু বর্তমানে এই সড়কে ধীরগতির মেরামত কাজের জন্য সময় লাগছে ১৬ থেকে ১৮ ঘন্টা। সড়কপথের এমন বেহাল অবস্থায় সাধারণ যাত্রীদের ভরসা রেলপথ। ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যাত্রীরা বলছেন ১০ দিন পরের টিকিটও কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ের দুর্নীতির আখড়া রেলওয়ে। ১৫ তারিখের টিকিট কাটবো, ১০ দিন আগে দেওয়া হয়, ৮টার সময় টিকিট দেওয়া হয়, ৩ মিনিটের টিকিট শেষ হয়ে যায়। এত টিকিট কোথায় যায়? তারা কয় টিকিট একটু অনলাইনে বিক্রি হয়ে গেছে। ১৯ তারিখ আগে টিকিট নাই। আমি বললাম তো কখন আপনি গেলে দাঁড়ায় যেতে, দাঁড়ায় যে মুখে ভাই। যদিও বলে যে অনলাইনে টিকিট আছে, কিন্তু অনলাইনে ঢুকলে সাথে সাথে টিকিট হাওয়া হয়ে যায়। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার ২০% টিকিটও সরবরাহ করতে পারছে না রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি কমেছে সিলেটে পর্যটকদের সংখ্যাও। করে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীর সুবিধার্থে ট্রেন বাড়ানো। মেইলে একটা এবং কুশিয়ারা যে লোকালগুলো ট্রেন, এই ট্রেনগুলো উধাও হয়ে গেছে। সিলেট শহরের যে রেল লাইনের যে সেবাটা বা যে মান উন্নয়ন করা উচিত ছিল, সেভাবে কিন্তু রেল লাইনের মান উন্নয়ন হয় নাই। জায়গায় জায়গায় রেলের বেহাল দশা। এই সংকট মোকাবেলায় সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ঢাকা সিলেট রুটে অন্তত ২টি স্পেশাল ট্রেন চালুর দাবি জানান নাগরিক প্রতিনিধিরা। যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটি মাধ্যম। যোগাযোগ ব্যবস্থা যদি নিরাপদ এবং সহজ না হয়, তাহলে পর্যটক আসবে না। এবং সিলেটে যেগুলো হোটেল মোটেল বা অন্যান্য পর্যটক সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলায় এক এক দিন কোটি কোটি টাকা ক্ষতি হবে বলে আমি মনে করি। রেলপথের দুর্ভোগ কমাতে স্পেশাল ট্রেন চালু, লাইন সংস্কার ও টিকিট কালোবাজারি ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসকও জানান ঢাকা সিলেট রুটে স্পেশাল ট্রেন দ্রুত চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পর্যাপ্ত বগির সংকট আছে, ইঞ্জিন সংকট আছে। তখন আমাদের এই অবস্থার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিটা ট্রেনে এক্সট্রা বগি সংযোজন করতেছে এবং আরও চেষ্টা করতেছে, যদি লোড টানতে পারে আরও বগি দেওয়ার চেষ্টা করতেছে। আমরা কাজ করার চেষ্টা করছি কোন কোন জায়গায় সমস্যাটা করছে, এখানে লোকালি যারা দায়িত্বে আছেন আমাদের সরকারি লোকজন, তারা কেউ সমস্যা করছেন কিনা বা থার্ড পার্টি অনেকে করতেছে কিনা, এটা করে লোকালি যেটা নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা অবশ্যই করবো। এটা আমরা অবশ্যই করবো, কারণ সিলেট রেলওয়ে স্টেশন কেন্দ্রিক কোনো ধরনের কালোবাজারি হোক, এটা আমরা কোনোভাবেই আমরা করতে। এর আগেও সিলেট থেকে ঢাকা এবং সিলেট থেকে কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও অজ্ঞাত কারণে নতুন কোনো ট্রেন চালু হয়নি এই দুই রুটে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশায় জনসাধারণের একমাত্র ভরসার নাম এই রেলপথ। তবে ট্রেন সংকট এবং টিকিট কালোবাজারির দৌরাত্ম্যে জনসাধারণের পাশাপাশি পর্যটকের সংখ্যাও কমছে আশঙ্কাজনকভাবে। এমন বাস্তবতায় সবার দাবি, যাতে একটি বিশেষ ট্রেন চালু করে এই সংকট সমাধান করা হয়। সন্দীপন শুভ, এখন সিলেট।